নমস্কার, আমি জয়িতা মিত্র বলছি জয়ার হেসেল থেকে। আমার নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি, আশা করি আপনাদের পাশে পাবো। আজকে এমন একটা রেসিপি আমি বানিয়েছি যারা ভেন্ডি খেতে মানে ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করেন না, কিন্তু ঢ্যাঁড়স খাওয়া কিন্তু ভীষণ উপকারী, তারাও যাতে চেটেপুটে খায়। এবং এটা সন্ধ্যের বেলার স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যাবে। আবার আপনি দুপুরে বা রাতে ডিনারের সাথে ডাল ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারবেন। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে থাকা সব জিনিসেই এটা তৈরি হচ্ছে। আমার এই রেসিপিটার জন্য লাগছে কিছু তাজা ভেন্ডি, সুজি, চালের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। এইটুকু ইনগ্রিডিয়েন্টসেই পদটা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন, ইউটিউব, ফেসবুক, সব জায়গা থেকে আমি আশা করি আপনারা আমাকে আগামী দিনে পথ চলতে অনেক সহযোগিতা করবেন। নমস্কার। এবার আমরা চলে যাব সরাসরি মূল রেসিপিতে। ভেন্ডিগুলো আমি ধুয়ে ভালো করে একটু শুকিয়ে নিয়েছিলাম। এবার ভেন্ডিগুলো দুপাশের মাথা এবং আগাটা একটু একটু কেটে নিয়ে মাঝ বরাবর সমানভাবে প্রত্যেকটা ভেন্ডিকে কেটে নেব। এবং দেখতে হবে প্রত্যেকটা পার্ট যেন, দুটো পার্টই যেন সমান হয়। এভাবে কেটে আমি ভেন্ডিগুলোকে একটা প্লেটের ওপরে সাজিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াতে তেল দিয়ে গরম হতে রেখে দিয়েছি। এবার বাদবাকি ভেন্ডিগুলো যা ছিল সবগুলো আমি সমানভাবে আবারও কেটে প্লেটে সাজিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা বানাবার জন্য 2 চামচ সুজি প্রথমে দিয়ে দেব। এবার পরে আবার আরেকটুও সুজি আমি যোগ করলাম। এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচ থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো, যেটা আমি আগে থেকে চাল ভিজিয়ে গুঁড়ো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়োটাই আমি ব্যবহার করব। আপনারা সুজির বদলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন, তবে সুজি ব্যবহার করাতে ভাজাটা খুব মুচমুচে হবে। এতে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ, এতে দেব আমি স্বাদ মতো লবণ, আর সব শেষে আমি দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়ো না দিয়ে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, তবে অনেক সময় বাচ্চারা খেলে পরে কাঁচা লঙ্কা মুখে পড়বে, এই কথা ভেবে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। সামান্য জল দিয়ে, অল্প অল্প করে জল দেব আমি, দিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারটা স্মুথ করে, একদম মসৃণ করে ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটা আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটা এমনভাবে করব যাতে ভেন্ডিগুলো ওর মধ্যে ডোবালে সম্পূর্ণটা খুব ভালোভাবে কভার করে যায়। কারণ ব্যাটারটা সুন্দর না হলে এই ভেন্ডির পকোড়া কিন্তু কখনোই ভালো হবে না, ভেন্ডিগুলো দেখা যাবে না। এমনভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাস, এভাবেই আমার তৈরি হয়ে গেল ভেন্ডি পকোড়া। আপনারাও বাড়িতে এটা চেষ্টা করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে জয়ার হেসেলে।